বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের আর্ট কোর্সের প্রথম ক্লাস অ্যান্ড আমরা যেভাবে শিডিউল করেছিলাম যে প্রথম হচ্ছে আমরা পেন্সিল আর্ট দেখব, প্লাস হচ্ছে যারা বিগিনার যারা একদমই নতুন তাদের উদ্দেশ্যে কিছু আর্ট দেখব। তো সে অনুযায়ী হচ্ছে আজকে প্রথম আমরা কমন কিছু জিনিস আর্টের ক্ষেত্রে আর্ট করলেই আমরা প্রথমে আমাদের মাথায় আসে ফুল, গাছ, লতাপাতা, এই কমন জিনিসগুলো সবারই মাথায় আসে। তো আজকে আমরা কিছু সহজ ফ্লাওয়ার দেখব। একসাথে 3-4টা ফ্লাওয়ার দেখে ফেলবো, কারণ হচ্ছে আমরা পেন্সিল আর্টের জন্য খুব একটা টাইম পাবো না। তো এখানে আমি আগে থেকেই কিছু বৃত্ত করে রেখেছিলাম সময় বাঁচানোর জন্য, যেহেতু ক্লাসের টাইমটা এত বেশি না, প্লাস হচ্ছে এই টাইমের মধ্যেই অনেক জিনিস দেখাতে হবে, সেই জন্য যতটা পারা যায় আগে থেকে করে রাখা। তো এখানে সবচেয়ে কমন ফ্লাওয়ার যেটা, একটা কাঠগোলাপ আঁকবো। তো যে বৃত্তটা ছিল এর মিডিলে হচ্ছে আমি একটা পয়েন্ট করে নিলাম অ্যান্ড একটু রাউন্ড শেপ করে একটা দাগ টানলাম, সেকেন্ড আর একটা দাগ টানলাম, থার্ড, অ্যান্ড হচ্ছে টোটাল 5টা দাগ দেব। আপনার এরকম হতেই হবে যে সবগুলো দাগের দূরত্ব সেম হতে হবে এরকম কোনো কথা না, একটু বেশ কম হতে পারে, এটা কোনো ব্যাপার না। তো এখানে হচ্ছে আমি যে 5টা দাগ দিলাম এবং সবগুলো দাগ হচ্ছে একটার সাথে আরেকটা আমি এখানে কানেক্ট করে দিচ্ছি। কানেক্ট করে দেওয়ার পরে হচ্ছে যে অংশটা কানেক্ট করলাম বা ফার্স্টে যে দাগটা দিলাম সেই অংশে হচ্ছে সেকেন্ড আরেকটা লেয়ার দিব। কাঠগোলাপের একটা পাপড়ি আরেকটা পাপড়ির সাথে যখন অ্যাডজাস্ট হয় তখন দেখবেন অনেকটা অংশ উপরে উঠে থাকে বা হচ্ছে ভাঁজ হয়ে থাকে। নর্মালি সেই ভাঁজটা বোঝানোর জন্য এখানে কাজটা করা। তো আমি এখানে পেন্সিল দিয়ে এঁকেছিলাম অ্যান্ড আমি এখানে হচ্ছে এবার কলম দিয়ে এটাকে মার্ক করতেছি, যেহেতু আমি এটা মুছে ফেলবো এবং এর উপরে হচ্ছে হাইলাইট করব বা হচ্ছে বিভিন্ন অংশ ডার্ক করব সৌন্দর্যের জন্য। মেনলি হচ্ছে যারা একদমই নতুন তারা এই পর্যন্ত আপনারা প্র্যাকটিস করতে পারেন, এই পর্যন্ত স্টপ রাখতে পারেন। এর বেশি হাইলাইট যদি আপনার মনে হয় যে একটু ঝামেলা হয়ে যাচ্ছে, একদমই নতুন, তাহলে সেই অনুযায়ী হচ্ছে এই পর্যন্ত কমপ্লিট করতে পারেন। আর যারা হচ্ছে একটু ভালো পারেন বা আগেও কাজ করেছেন তারা আমার সাথে নেক্সট স্টেপগুলো আশা করি ফলো করবেন। অনেকের কাছে এগুলো হচ্ছে একদমই নতুন বা অনেকটাই কঠিন লাগতে পারে, আবার এরকম অনেকে আছে যারা অনেক ভালো আর্ট করে, আমি জানি, আমার সাথে আগে থেকে পরিচয়, তাদের জন্য এটা একদমই ইজি লাগতে পারে। তো যাদের মনে হবে যে দরকার আছে তারা এই ক্লাসটা করবেন, বাকিরা হচ্ছে ইগনোর করতে পারেন। এখন আমি যে পেন্সিলটা ইউজ করতেছি এটাকে বলে চারকোল পেন্সিল। আর চারকোল পেন্সিল মানুষ ইউজ করে মেনলি এর গাঢ় কালারের জন্য। চারকোল কিন্তু অনেক বেশি গাঢ় কালার দেয় এবং এটাকে ব্লেন্ড করলে খুব সুন্দর ফিনিশিং আসে, দ্যাটস ওয়াই মানুষ চারকোলটা বেশি পছন্দ করে। তো এখানে যে অংশটাতে আমরা ভাঁজ দিয়েছিলাম সেই অংশটা উপর পর্যন্ত আমি টানবো, এরপর আস্তে আস্তে টানটা কমিয়ে কমিয়ে একদম লাস্টে হচ্ছে অল্প করে টানবো। প্রথম অংশটাতে অনেকটা উপর করে টানলাম, এরপর আস্তে আস্তে আমি শেপটাকে আর একটু কম করতে করতে লাস্টের দিকে একদমই কম করে ফেলেছি। এটা হচ্ছে আপনাদের যাদের কাছে চারকোল নেই নর্মাল পেন্সিল দিয়ে হচ্ছে করতে পারেন, করে হচ্ছে হালকা একটু ব্লেন্ড করে দিতে পারেন। এবং যাদের কাছে মনে হয় যে পেন্সিলের দাগটা সুন্দর আসতেছে না, 2B পেন্সিল, দেন আপনারা এটা কলম দিয়েও করতে পারেন, আমার মনে হয় দুইটাই ভালো লাগবে। তো এটা একটা সিম্পল কাঠগোলাপ, যেটা হচ্ছে সচরাচর আমরা আঁকতে দেখি বা হচ্ছে যে কোনো জায়গায় ধরেন যারা ক্যানভাস পেন্টিং করেন বা সামনেও করবেন, মেনলি কিন্তু এতটুকু আঁকতে হবে, আঁকার পর হচ্ছে আপনি অন্য কাজ করবেন। তো কাঠগোলাপের একটা সাইড অ্যাঙ্গেল আমরা দেখবো, এর আগে একটা জবা ফুল দেখি। সবগুলোর একটা একটা সাইড অ্যাঙ্গেল অবশ্যই দেখবো। জবা ফুলের ক্ষেত্রেও সেম প্রসেসটা আমি মেনটেন করেছি। এখানে একটা বৃত্ত দিয়েছি, বৃত্তটা এই কারণে দিয়েছি যেন সবগুলো পাপড়ির যে লেন্থ সেটা সমান আসে, এবং সেমভাবেই হচ্ছে 5টা দাগ দিলাম এবং সবগুলো একটু রাউন্ড শেপের। কাঠগোলাপের মতোই প্রসেসটা, বাট হচ্ছে সামনে কাঠগোলাপের যেমন একটু চোখা করে দিয়েছিলাম, এটা এরকম হবে না, এটা একটু চ্যাপ্টা টাইপের হবে এবং চ্যাপ্টার মাঝখানে হচ্ছে একটু আঁকা বাঁকা করে দিব বা ঢেউয়ের মতো করে দিব। মিডল থেকে হচ্ছে জবা ফুলের যেই সুরটা থাকে সেটা আনবো। অ্যান্ড এখানেও সেম করতেছি, আমি হচ্ছে একটু কলম দিয়ে হাইলাইট করে নিচ্ছি, যেহেতু আমি ভিডিও করতেছি, ভিডিওতে স্পষ্ট ভাষাটা খুব দরকার, সেই জন্য হচ্ছে আমি হাইলাইট করে পেন্সিলটা মুছে দিব যেন আপনারা কমপ্লিটলি জিনিসটা বুঝতে পারেন। তো এখানে হচ্ছে অনেক আপুরা আছে যারা হচ্ছে নিজেরা শিখবে না, তাদের বাচ্চাদের জন্য হচ্ছে শিখাবেন, এরকম আমি অনেক আপুকেই চিনি যারা ইনবক্সে বলেছিলেন আমাকে। তো
তো আই হোপ এটা যদি মনে করেন 10 থেকে 10 বা 12 বছরের কোনো বাচ্চা হয়, আমার মনে হয় না তাদের জন্য খুব একটা কঠিন হবে। আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি প্রথম ক্লাসগুলো একদমই ইজি রাখার জন্য, যেন যারা না পারে তারা কিছু হলেও প্রথম দিক থেকে শিখে রাখতে পারে। আর যারা একটু ভালো লেভেলের বা এক্সপার্ট লেভেলের, তারা হচ্ছে চাইলে ইগনোর করতে পারেন। আমি বারবার বলতেছি, আপনার যদি মনে হয় যে আপনি ফার্স্টের দিকেই অনেক কঠিন কিছু দেখবেন এই আশা নিয়ে এসেছিলেন, দেন এটা হচ্ছে না, আপনারা একটু ওয়েট করেন। এই পেন্সিলের ধাপটা শেষ হলে আস্তে আস্তে আমরা কালারের দিকে যাব, তখন হচ্ছে বিগিনার থেকে যারা হচ্ছে ভালো পারেন তাদের উদ্দেশ্যে ক্লাস দেওয়া হবে। এবং এখানে আমি আরেকটু হাইলাইট করতেছি, হাইলাইটটা সেই অংশে করতেছি যেহেতু জবা ফুলের তেমন কোনো দাগ নেই কাঠগোলাপের মতো, আমি হাইলাইটটা সেই অংশে করতেছি যে অংশটা ভাঁজের নিচে আছে। নর্মালি একটা জিনিস যখন কোনো ভাঁজের নিচে থাকে বা হচ্ছে ছায়া অংশে থাকে, সেই অংশটা একটু ডার্ক থাকে। আলো এবং ছায়ার মধ্যে যে তফাৎটা সেটা বোঝানোর জন্যই মেনলি হচ্ছে এই কাজটা করা। তো যেহেতু জবা ফুলটা যারা আই হোপ সবাই দেখেছেন, যারা হাত দিয়ে একটু দেখবেন যে ভিতরের অংশটা একটু ভাঁজ করে আছে বা হচ্ছে ভিতরের অংশতে ভালো করে আলোটা পৌঁছাচ্ছে না, সেই অংশটা উপরের অংশের তুলনায় অনেকটাই ডার্ক লাগে। তো এখানে এই জিনিসটা আমি সেম করতেছি, ভিতরের অংশটা গাঢ় করে দিচ্ছি যেন এটা ডার্ক মনে হয়। এবং এখানে আমি ভাঁজটা তৈরি করব। জবা ফুলের পাপড়িতে দেখবেন বিভিন্ন ধরনের ভাঁজ তৈরি হয়। ভাঁজটা তৈরি করার জন্য হচ্ছে একটা অংশকে আমি উঁচু বুঝাবো, আরেকটা অংশটুকে হচ্ছে আমি একটু নিচু বুঝাবো। এখানে হচ্ছে একটা অংশকে আমি একটু গাঢ় করে দিচ্ছি, আরেকটা অংশকে নর্মালি রাখতেছি। গাঢ় করে দেওয়ার পর যে অংশটাতে আমি হাত দিইনি বা নর্মাল রেখেছিলাম, অলরেডি কিন্তু সেই অংশটাতে ভাঁজ মনে হচ্ছে। তো এখানে আপনারা ডিভিশন করবেন, ডিভিশন করার পর হচ্ছে যে কোনো একটা অংশকে গাঢ় করবেন আর এরপরের অংশটাকে হচ্ছে এভাবে ছেড়ে দিবেন, বা কোনো কারণে দাগ পড়লে একটু হচ্ছে মুছে দিবেন। ক্লিন রাখতে হবে, ক্লিন রাখলে অটোমেটিক দেখবেন যে এখানে একটা ভাঁজ তৈরি হয়ে গিয়েছে। অ্যান্ড মেনলি এই জিনিসটাকে হচ্ছে ফোটাতে হবে। এটা আমার মনে হয় না খুব কঠিন কিছু, দু একবার ভুল হলে হচ্ছে আবার ট্রাই করতে পারেন, আই হোপ হয়ে যাবে। আর যারা হচ্ছে একদম প্রথম আঁকতেছেন বা বাচ্চারা যারা ছিলেন এখানে, তাদের জন্য বলবো যে ভাঁজটা আপনারা স্কিপ করতে পারেন, এত বেশি লোড নেওয়ার দরকার নেই। প্রথম দিনেই আপনার হচ্ছে জবা ফুল আঁকা যে প্রসেসিংটা সেই পর্যন্ত হচ্ছে সুন্দর করে কমপ্লিট করেন, দেন হচ্ছে আস্তে আস্তে বাকিটা ট্রাই করতে পারেন। এখানে হচ্ছে অনেক টাইপের মানুষ আছে, সেজন্য নির্দিষ্ট করে কারোর উদ্দেশ্য হচ্ছে আমি আর দিতে পারতেছি না, আমার একদম শুরু থেকে স্টার্ট করতে হচ্ছে। সে কারণ হচ্ছে যারা একদম নতুন তাদের জন্য শুরু থেকে স্টার্ট না করলে, একটু ভারী কাজ শুরু করলে তারা সেই জিনিসটা পারবে না। আর যারা ভালো পারেন তাদের জন্য তো এটা আর একটু ইজি হয়ে যাবে। তো এখানে যে অংশটাতে আমি ভাঁজটা দিয়েছিলাম বা উপরের অংশ ভাঁজের, সেই অংশটাতে একটু মুছে দিচ্ছি যেন এই জিনিসটা ক্লিন থাকে। যত বেশি ক্লিন থাকে তত বেশি মনে হবে যে জিনিসটা একটু উপরে আছে বা উঁচু অংশ। এখন হচ্ছে আমরা সাইড অ্যাঙ্গেল থেকে কাঠগোলাপ দেখব। সাইড অ্যাঙ্গেল থেকে কাঠগোলাপ নর্মালি আহামরি তেমন কোনো কঠিন জিনিস না। আমরা সাইড অ্যাঙ্গেল থেকে যখন দেখি, ধরেন আপনার হাতে একটা কাঠগোলাপ, সেই ক্ষেত্রে আপনি কিন্তু 5টা পাপড়ি সাইড অ্যাঙ্গেল থেকে দেখবেন না, হয়তো 3টা বা 4টা পাপড়ি দেখতে পারেন। এটা হচ্ছে আপনার চোখের অ্যাঙ্গেল অনেক দিক থেকে অনেকভাবে হয়। ধরে নিন আপনার হাতে একটা কাঠগোলাপ সোজাসুজি আছে, সাইড থেকে দেখতেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি 3টা পাপড়ি হায়েস্ট দেখবেন, বা 4টা দেখলেও খুব সাইড দিয়ে একটা দেখতে পারেন। তো যখন আমরা নেক্সট টাইম বা হচ্ছে পরের ক্লাসগুলোতে কাঠগোলাপের কোনো গুচ্ছ আঁকবো বা হচ্ছে ধরেন কাঠগোলাপ নিয়ে কোনো পেন্টিং করব, তখন কিন্তু আপনাকে একটা গাছের ড্রয়িং করতে হলে ফ্রন্ট সাইড আঁকতে হবে, সাইডের অংশ আঁকতে হবে এবং হচ্ছে ব্যাক সাইডও আঁকতে হবে। তো 3টা ধাপই হচ্ছে একবারে দেখতে হবে। যারা বিগিনার তাদের জন্য বললে মিনিমাম হচ্ছে এই 2টা ধাপ শিখতে পারলে মোটামুটি একটা গাছ বা হচ্ছে একটা তুরা আঁকতে পারবেন। তো চেষ্টা করবেন এই 2 অ্যাঙ্গেল থেকে ভালো করে আঁকার জন্য। এবং সেম হচ্ছে এই কাজটা আমি করতেছি, যে অংশটাতে ভাঁজ করে আছে সেই অংশটাতে হচ্ছে ডার্ক করে দিচ্ছি, এবং যে অংশটাতে লাইট বেশি পড়তেছে বা হচ্ছে হাইলাইট করতেছে সেই অংশটা হচ্ছে নর্মাল রাখতেছি। আপনার যদি মনে হয় সেই অংশটাতে কোনো কারণে পেন্সিলের দাগ পড়ে গেছে বা হচ্ছে একটু ডার্ক লাগতেছে, তাহলে হচ্ছে এটা মুছে দিয়ে হচ্ছে ক্লিন করে রাখবেন। যত বেশি ক্লিন করবেন মনে হবে জিনিসটা তত হাইলাইট করতেছে। এবার সেম হচ্ছে আমরা জবা ফুলকেও ব্যাক অ্যাঙ্গেল থেকে বা হচ্ছে একটু সাইড অ্যাঙ্গেল থেকে দেখব।
অ্যান্ড জবা ফুলের ক্ষেত্রে যেহেতু ফুলটা অনেকটা বড়, সাইড অ্যাঙ্গেল থেকে হচ্ছে 5টা পাপড়ি একবারে ভাসবে। এখন কথা হচ্ছে 5টা পাপড়ি কি সেমভাবে ভাসবে কিনা, বা 5টা পাপড়ির লেন্থ বা হচ্ছে 5টা পাপড়ি যে সাইজ সেটা কি সেম থাকবে কিনা। অবশ্যই না। আপনি যে অ্যাঙ্গেল থেকে দেখবেন, একটা অ্যাঙ্গেল থাকবে আপনার কাছে, সে অংশে পাপড়িগুলো সম্পূর্ণ ভাসবে এবং অনেকটাই বড় করে ভাসবে, এবং এর বিপরীত অংশের পাপড়িগুলো কিন্তু সম্পূর্ণ ভাসবে না অ্যান্ড এতটা বড় লাগবে না, ছোট ছোট ভাসবে। এটা হচ্ছে আপনার চোখের দৃষ্টিকোণ থেকে জিনিসটা এরকম হবে। ধরে নিতেই হবে আপনি একটা অ্যাঙ্গেল থেকে দেখতেছেন, বাকি অ্যাঙ্গেলগুলো আপনার কাছে এরকম ভাসতেছে। সিম্পলি এখানে দেখার পর আপনার মনেই হতে পারে যে উপরে যে অংশটা সেখানে হচ্ছে আপনি আছেন, আপনার দৃষ্টিটা সেখানে, এবং লাস্টের যে ছোট পাপড়িগুলো সেটা হচ্ছে বিপরীত দিকে। তো আমরা হচ্ছে সেম প্রসেসেই আঁকবো। ধরেন সেমভাবে কাঠগোলাপ যেরকম করেছি, জবার ক্ষেত্রেও যখন আপনি একটা ডাল আঁকতে যাবেন, ডালে 2-3টা ফুল থাকতে পারে, একটা ফুল হচ্ছে ফ্রন্ট সাইডে থাকতে পারে। সবগুলোই যে ফ্রন্ট সাইডে থাকবে ব্যাপারটা কিন্তু এরকম না। গাছের ফুলগুলো এলোমেলো থাকে, এক একটা এক অ্যাঙ্গেল থেকে দেখা যায়, সেটা মাথায় রেখেই কিন্তু আমরা নর্মালি এক একটা ফুলের এক একটা অ্যাঙ্গেল শিখি। তো এক্ষেত্রে হচ্ছে আমি বৃত্ত করিনি, কারণ এক্ষেত্রে আপনি একটু চাইলেই এলোমেলোভাবে ফ্লাওয়ারটা আঁকতে পারেন, কারণ এই ফ্লাওয়ারের পাপড়িগুলো যেহেতু অনেকটাই বড়, বাতাসের কারণে হোক বা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ধরার কারণে হোক একটু এলোমেলো হয়ে যেতেই পারে। অ্যান্ড একটু এলোমেলো করে দিলেই আমার মনে হয় জিনিসটা একটু বেশি ন্যাচারাল লাগে। সেই জন্য হচ্ছে এখানে আমি বৃত্ত করিনি। আপনাদের যদি মনে হয় যে বৃত্ত করা জরুরি, এছাড়া পারতেছেন না, তাহলে একদম গোল করবেন না, একটু ডিম বাঁকা টাইপের কিছু একটা আঁকবেন, একে হচ্ছে এটার ভিতরে কাজটা করবেন। অ্যান্ড আমি নিচের দিক থেকে হচ্ছে একটু ডার্ক করে দিচ্ছি, যে অংশটাতে নর্মালি একটু টান টান থাকে এবং হচ্ছে একটু শ্যাডো পড়ে। তো এক্ষেত্রেও যাদের ইচ্ছা হবে যে ডার্কটা করলে ভালো লাগবে বা ভালো করে পারবেন তারাই করবেন, বাকিরা হচ্ছে এ পর্যন্ত স্টপ রাখবেন। এখন অলরেডি হচ্ছে আমরা 2টা ফ্লাওয়ার দেখে ফেলেছি 2 অ্যাঙ্গেল থেকে। কাঠগোলাপ দেখলাম, জবা ফুল দেখলাম। কাঠগোলাপটা সবার অনেক পছন্দের এবং খুবই ভাইরাল, সেজন্য দেখলাম। আর জবাটা এরকম হচ্ছে, জবাকে আমরা নর্মালি যারা সায়েন্সের স্টুডেন্ট বা হচ্ছে এই বিষয়ে জানেন, তারা হচ্ছে জবাকে একটা আদর্শ ফুল ধরা হয়, কারণ এর পাপড়ি গঠন খুবই ভালো। তো সেদিকটা মাথায় রেখে হচ্ছে জবা দিয়েছি, কারণ আপনি জবা ফুলের আকার যে ধরনটা বা সেটা বুঝে গেলে অনেকগুলো ফুলই বুঝতে পারবেন। যেমন এর মধ্যে হচ্ছে অলকান্দা, তারপরে হচ্ছে আরও কিছু ফ্লাওয়ার আছে যেগুলোর আকৃতি অনেকটাই জবার মতো। এটা হচ্ছে ফুলের একটা কমন সাইজ, সেটা মাথায় রেখে জবা এঁকেছি। এবার হচ্ছে আমরা কিছু চেরি দেখব, চেরি ফ্লাওয়ার বা চেরির গুচ্ছ দেখব। তো চেরি আঁকার ক্ষেত্রেও কিন্তু আমি প্রথমে এখানে রাউন্ড শেপ করে নিয়েছি এবং 3টা পাপড়ি রেখেছি ফুল, আর 3টা পাপড়ি রেখেছি হাফ, মানে ভিতরের অংশে আছে এরকমভাবে এঁকেছি। এক্ষেত্রে পাপড়িগুলো খুবই ছোট ছোট অ্যান্ড একটু লম্বা শেপের। সামনের অংশটাতে আমি একদমই কোনা করে কিছু আঁকিনি বা কোনো কোণ আঁকিনি, এখানে একটু খাঁজ কাটা টাইপের দিয়েছি। একদমই কোণ আঁকবেন না, তাহলে এটা অন্য ফ্লাওয়ারের মতো হয়ে যাবে, নর্মালি এরকমই থাকে। এটা মুছে দেওয়ার পর চেরি ফ্লাওয়ারটা বোঝাতে মিডলে যে কাজটা করতে হবে, সেখানে হচ্ছে কিছু দাগ টানতে হবে এবং ছোট ছোট বৃত্ত দিতে হবে, এখানে আঁকলেই বোঝা যাবে। আর এই যে টানগুলো দিচ্ছি সেগুলো কিন্তু সবগুলোর লেন্থ বা সমান হবে না, একটা ছোট দিবেন একটা বড় দিবেন, সবগুলো যখন আপনি সমান করতে যাবেন তখন জিনিসটা ভালো লাগবে না বা ন্যাচারাল লাগবে না। ছোট বড় করে দিবেন, তাহলে দেখবেন খুব সুন্দর এসেছে। তো সেমভাবে আমরা একটু সাইড অ্যাঙ্গেল থেকে আরেকটা দেখব। একটু সাইড অ্যাঙ্গেল থেকে আরেকটা দেখলে আমার মনে হয় একটা গুচ্ছ বা একটা ডাল আপনারা সহজে আঁকতে পারবেন। তো চেষ্টা করব বাকি জিনিসগুলো একটু সাইড অ্যাঙ্গেল থেকে দেখানোর জন্য। আর এরপরে হচ্ছে ফ্লাওয়ার নিয়ে আমরা কাজ করব না আপাতত। আরও অনেক বেশি অনেক অনেক অবজেক্ট আছে, যেমন পাতা, ঘরবাড়ি আছে। আমরা যেহেতু লাস্টের দিকে একটু ভালো লেভেলের ক্লাস করব বা হচ্ছে রিয়েলিস্টিক টাইপের ক্লাস করব, সেক্ষেত্রে অনেক ধরনের জিনিস আছে, কাপ আছে, মগ আছে, ওইগুলোও কিন্তু আগে পেন্সিল দিয়ে আমরা দেখব, দেন হচ্ছে পরের লেভেলে যাব। তো এক্ষেত্রে আমার মনে হয় যে এক এক দিন এক একটা টপিক নিয়ে কাজ করাই ভালো। তবে আপনারা যদি মনে করেন লাস্টে আরেকটা ফ্লাওয়ারের ক্লাস চান, তাহলে সেক্ষেত্রে কী কী ফ্লাওয়ার চান সেটা অবশ্যই কমেন্ট সেকশনে অ্যাড করেন। আপনাদের কমেন্ট সেকশন পড়েই কিন্তু পরের ক্লাসগুলো সিলেক্ট করা হবে।
তো যেহেতু আমি সাইড অ্যাঙ্গেল থেকে দেখতেছি, তার মানে হচ্ছে ব্যাক সাইডের কিছু জিনিসও আমার চোখে পড়বে। ব্যাক সাইডের জিনিসগুলো চোখে পড়তেছে, সেটা আমরা কীভাবে বোঝাবো? সেটা আমরা এই ভাঁজটার মাধ্যমে বোঝাবো। যে অ্যাঙ্গেলগুলো আমার দিকে বা আমি যে অ্যাঙ্গেল থেকে দেখতেছি, সেই অ্যাঙ্গেলের কিছু পাপড়ি হচ্ছে আমি এখানে ভাঁজ করে দিচ্ছি। এটা মূলত আমার মন মতোই করেছি, এবং বিপরীত পাশের পাপড়িগুলো ভাঁজ করিনি, যেন বোঝা যায় যে ওইটা আমার সামনের দিকে আছে আর সরাসরি দেখতেছি। সেজন্য হচ্ছে ভাঁজটা দেইনি। যে অংশটা আমার দিকে আছে, একটু ঘুরে আছে, সেই অংশগুলোকে আমি নর্মালি ভাঁজ করেছি। তো দুইটা ফ্লাওয়ারের মধ্যে একটা ডিফারেন্ট খুব ভালো করে দেখবেন। একটা মনে হচ্ছে যে সোজা উপর থেকে আমি দেখতেছি, আরেকটা মনে হচ্ছে আমি হালকা সাইড থেকে দেখতেছি। তো এই জিনিসটা বোঝানোর জন্যই কিন্তু পাপড়িগুলোকে মূলত চেঞ্জ করা হয়। এটা এখন বুঝবেন না, এটা যখন আপনি একটা কমপ্লিট ডাল বা হচ্ছে গাছ আঁকতে যাবেন, তখন জিনিসটা আপনারা ভালো করে নোটিস করবেন বা বুঝতে পারবেন কেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আঁকাটা শিখতে হবে বা দেখতে হবে। তো এখানে আমি আবারও আরেকটা দেখাচ্ছি। এটা হচ্ছে একদমই নিচের অংশ থেকে যখন আমরা দেখব ফ্লাওয়ারটা, তখন জিনিসটা কিছুটা এরকম হবে। ধরেন আপনি নিচ থেকে দেখতেছেন, তখন নর্মালি আপনি সবগুলো পাপড়ি দেখবেন না, 3টা দেখতে পারেন বা হাইয়েস্ট হচ্ছে 4টা দেখতে পারেন, কাঠগোলাপের মতোই। তো এই ক্ষেত্রে কিন্তু পাপড়িগুলো এরকম হবে, কাঠগোলাপটার মতোই সব কিছু সেম, বাট উপরের অংশটা হচ্ছে এখানে একটু চ্যাপ্টা বা হচ্ছে একটু খাঁজকাটা থাকবে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমি একটু হাইলাইট করে দিব। আর আমি এর মাঝে বলি, যারা হচ্ছে হোমওয়ার্ক সাবমিট করবেন তাদের জন্য আমি নিচে আমাদের গ্রুপের লিঙ্ক দিয়েছি। আপনারা হচ্ছে হোমওয়ার্কটা গ্রুপে পোস্ট করবেন। গ্রুপে পোস্ট করলে হচ্ছে আমি যখন অ্যাপ্রুভ করব, তখন আপনাদেরটা সবারটা দেখে দেখে অ্যাপ্রুভ করতে পারবো। আদারওয়াইজ সবাই যদি আমাকে ইনবক্সে দিতে থাকেন, তাহলে আমি একজনেরটা দেখতে পারবো, একজনেরটা দেখতে পারবো না, বা হচ্ছে দেখলেও হচ্ছে আপনারা ফিডব্যাক পাবেন না। তবে গ্রুপে পোস্ট করলে অবশ্যই ফিডব্যাক দিতে পারবো, যখন অ্যাপ্রুভ করব তখন দেখে দেখে করব। তো এখানে যেহেতু আমি একটা পদ্ম আঁকবো, পদ্ম আঁকার জন্য পদ্মর কিছু পাপড়ি আমি আলাদা করে দেখাচ্ছি। আপনারা হচ্ছে প্রথমে পদ্ম আঁকা শিখতে হলে প্রথমে এই 4-5টা পাপড়ি হচ্ছে শিখবেন। এখানে আমি 4-5টা পাপড়ি আঁকতেছি। নর্মালি এই 4-5টা পাপড়ি দিয়েই সম্পূর্ণ একটা পদ্ম কমপ্লিট করা যায়। একটা পাপড়ি প্রথমে আঁকলাম সোজা, একটা পাপড়ি পরে আঁকলাম হালকা সাইড অ্যাঙ্গেল থেকে, আরেকটা হচ্ছে আরেকটু সাইড অ্যাঙ্গেল থেকে, এবং এরপর যেটা আঁকলাম মানে 4 নাম্বারটা, সেটা হচ্ছে একদম মিডল অংশ থেকে দেখতেছি। তো এরকম 4-5টা পাপড়ি 5টা শিখলেই হবে। 5টা শিখে হচ্ছে এই পাপড়িগুলো যখন শিখে যাবেন, তখন একটা কমপ্লিট পদ্ম আঁকতে পারবেন। পদ্মর প্রসেসিংটা একটু ইউনিক, সেজন্য হচ্ছে আমি একটা পদ্মই দেখাবো। যেমন ফার্স্টে আমি যে পাপড়িটা আঁকছিলাম বা প্রথমে যেটা এঁকে দেখালাম, সেটাই হচ্ছে মিডলে দিয়েছি। সেকেন্ড একটা পাপড়ি দিয়েছি একটু সাইড করে, এবং ম্যাক্সিমাম পাপড়ি হচ্ছে প্রথম যে পাপড়িটা আমি এঁকেছিলাম আলাদা করে, সেটার মতো। কিছু কিছু পাপড়ি হচ্ছে সাইড অ্যাঙ্গেল থেকে থাকবে, সেই জন্য হচ্ছে সাইড অ্যাঙ্গেলটা আমি আলাদা করে দিয়েছি। প্রথমত আপনার এই 5টা পাপড়ি এঁকে প্র্যাকটিস করবেন। যখন দেখবেন 5টা পাপড়ি খুব সুন্দর করে আঁকতে পারতেছেন, তখন এই 5টা পাপড়ি সমন্বয় হচ্ছে একটা পদ্ম আঁকতে পারবেন। তো পদ্মর ক্ষেত্রে প্রথমে আপনাদের ভাঁজ দেওয়ার দরকার নেই। প্রথমেই হচ্ছে সবগুলো পাপড়ি আগে আঁকবেন। আঁকার পর আপনি আপনার সুবিধা অনুযায়ী বা আপনি যে দৃষ্টিকোণ থেকে দেখতেছেন, সে অনুযায়ী হচ্ছে ভাঁজটা দিবেন। নর্মালি আর্টের ক্ষেত্রে আপনার চোখের অ্যাঙ্গেল বা আপনার দৃষ্টিকোণ খুবই ইম্পর্টেন্ট। আপনি যেভাবে দেখতেছেন আপনাকে সেইভাবে আঁকতে হবে। সেজন্যই বারবার আমি অ্যাঙ্গেলের বিষয়টা হচ্ছে উল্লেখ করতেছি। আর যারা হচ্ছে ক্লাসটা পরেও দেখতে চান, তারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন। আমি ইউটিউবের লিঙ্কও হচ্ছে কমেন্ট সেকশনে অ্যাড করে দিব। আর এটা যেহেতু রেকর্ড ক্লাস, এটা আপনারা পেজেও পরে পাবেন। আর সপ্তাহে হচ্ছে আমাদের 2টা ক্লাস হবে। আজকে একটা ক্লাস হলো, এই সপ্তাহের মধ্যে আরেকটা ক্লাস হবে, সেটার আপডেটও জানিয়ে দেওয়া হবে। আর যারা হচ্ছে গ্রুপে অ্যাড আছেন, তারা আশা করি রেগুলার হোমওয়ার্কটা সাবমিট করবেন। যারা অ্যাড নেই, তারাও হচ্ছে রেগুলার ক্লাস করতে পারবেন। ক্লাসের সাথে কিন্তু গ্রুপের কোনো সম্পর্ক নেই। গ্রুপটা হচ্ছে এক্সট্রা যাদের একটু দরকার আছে কথা বলার বা হচ্ছে কোনো প্রবলেম শেয়ার করার জন্য, মেনলি গ্রুপটা তাদের জন্য। তো এখানে হচ্ছে আমি পদ্মগুলোকে হাইলাইট করতেছি। অ্যান্ড হাইলাইট করার জন্য আমি এখানে যে পেনটা ইউজ করতেছি, এটাকে সাইন পেন বলা হয় নর্মালি। এটা আর্ট মেটেরিয়ালসের দোকানে পাবেন বা নর্মাল দোকানগুলোতেও পাবেন। আর অনেকেই হচ্ছে চারকোল পেন্সিল নিয়ে কোয়েশ্চেন করেছিলেন। চারকোল পেন্সিলটা হচ্ছে আমি আবাব পেজ থেকে নিয়েছি। আপনারা দারাজে পাবেন, বিভিন্ন আর্ট পেজেও পেয়ে যাবেন।
এগুলোর প্রাইস হচ্ছে একেকটা একেক রকম। একেক জায়গায় আপনি ১০০ টাকারও পাবেন, ২০ টাকারও পাবেন। কোয়ালিটি অনুযায়ী বা হচ্ছে পেজ অনুযায়ী হচ্ছে প্রাইসটা বেশি কম হতে পারে। একটু ভালো দেখে কিনবেন। কম যেগুলা ভালো না বা হচ্ছে প্রাইসটা একটু কম হতে পারে। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অল্প একটু কাজ করার পর হচ্ছে পেন্সিলের ভিতরের অংশটা ভাঙা থাকে বা কাজটা ভালো করে করা যায় না। আর যারা হচ্ছে এখনো গ্রুপে এড হননি তারা হচ্ছে কমেন্ট করতে পারেন। যারা এড হবেন অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে এড হলে গ্রুপে আপনাকে অবশ্যই হোমওয়ার্ক সাবমিট করতে হবে। সপ্তাহে ২ টা ক্লাস হলে আপনাকে মিনিমাম ১ টা ক্লাসের ফুল হোমওয়ার্ক দিতে হবে। চেষ্টা করবেন যেন মিনিমাম ২ টা জিনিসের হলেও হোমওয়ার্ক সাবমিট করতে পারেন। এখন আমরা ইজি ক্লাসগুলো করতেছি। নেক্সট টাইম হচ্ছে সামনের দিকে যত আগাবো আস্তে, আস্তে কঠিন হবে। একটা টাইমে হচ্ছে আমরা ক্যানভাসে আর্ট করব এবং লাস্টলি হচ্ছে আমরা বিভিন্ন ধরনের রিয়ালিস্টিক আর্টও দেখব। তো আমার মনে হয় শুরুর দিকটা হচ্ছে ভালো করে করতে হবে। আর অবশ্যই ভিডিও শেষ করে হচ্ছে আপনাদেরকে প্রবলেমের কথা জানাতে হবে। যে অংশটাতে আপনাদের সমস্যা হচ্ছে বা যে অংশটা বুঝতে পারছেন না, সেগুলো অবশ্যই আমাকে জানাতে হবে। না জানালে হচ্ছে আমি নেক্সট টপিকে বা নেক্সট ক্লাসে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে পারবো না। কারণ আপনারা জানালেই হচ্ছে আমরা নতুন টপিক পাবো এবং আলোচনা করতে পারবো। আজকের ক্লাসটা হচ্ছে এ পর্যন্তই। আমরা লাস্ট দিকে চলে আসছি অ্যান্ড আই হোপ সবার অনেক ভালো লেগেছে। যাদের যে প্রবলেম অবশ্যই জানাবে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।